আসসালামু আলাইকুম দর্শক। ৫ই আগস্টের পর আমরা ভেবেছিলাম বাংলাদেশে হয়তোবা একটা বিশাল পরিবর্তন আসবে। হয়তোবা বাংলাদেশের থেকে ঘুষ, দুর্নীতি অনেকটা দূর হয়ে যাবে। কিন্তু আসলেও আমার কাছে মনে হচ্ছে এই ঘুষ, দুর্নীতি কিংবা অপরাজনীতি এগুলো আসলে বাংলাদেশের থেকে দূর হবার নয়। হঠাৎ করে আমার একটি কথা মনে হয়ে গেল যে একটি রাষ্ট্র তখনই সুন্দর হয় যখন তার জনগণ সুন্দর হয়। আমার কাছে মনে হচ্ছে আমরা বাঙালি জাতি মানে আমরা যারা রয়েছি আসলে আমরা মানুষ হিসাবে অতটা সুন্দর নই। সেটি আমি, আপনি, আমরা সবাই আসলে আমরা মানুষ হিসাবে সুন্দর নই। আমরা মানুষ হিসাবে এখন পর্যন্ত হয়তোবা সুন্দর হয়ে গড়ে উঠতে পারিনি। আমরা হয়তোবা সেই শিক্ষাটাই পাইনি। মেবি আমরা কখনো আর মানুষ হব না। আমরা হয়তোবা একটা স্বপ্ন দেখতে পারি যে বাংলাদেশ মানে সিঙ্গাপুর হবে, বাংলাদেশ আমেরিকা হবে, বাংলাদেশ ইউরোপ হবে। আদতে বাংলাদেশ কখনো ইউরোপ, আমেরিকা হবে না। বাংলাদেশ বাংলাদেশই থাকবে। বাংলাদেশ তার চিরচেনা রূপেই থাকবে। ঠিক তেমনি বাংলাদেশের যে প্রশাসনিক জায়গা, বাংলাদেশের যেই অভ্যন্তরীণ জায়গা, বাংলাদেশের যে রাজনীতি সেটিও আমার কাছে মনে হচ্ছে সেই আগের জায়গাতেই আমরা ফিরে যাচ্ছি, সেই দুর্নীতির জায়গাতেই। দেখুন দর্শক, হঠাৎ করে একটি সংবাদ গতকাল থেকে খুব ভাইরাল হয়ে গেছে এবং আমাদের সকলের মুখে মুখেই এই সংবাদটি মানে একটি স্ট্যাটাস ঘুরে বেড়াচ্ছে, সেটি হচ্ছে আমার টাকা পয়সার প্রতি লোভ নেই, ৫ কোটি হলেই চলবে। দেখুন দর্শক, এই সংবাদটি ছেপেছে কালবেলা এবং এই সংবাদটি যদি সত্য হয়ে থাকে তবে ডিসি নিয়োগ কেলেঙ্কারি নিয়ে বাংলাদেশের ইতিহাসে আমার কাছে মনে হয় এটি একটি ভয়ানক চিত্র তারা তুলে ধরেছে। দেখুন দর্শক, একটি সংবাদ যখন ছাপা হয় সে আমি আমি তার আগে একটু যদি বলে নেই, কালবেলা যে গণমাধ্যমটি রয়েছে এই গণমাধ্যমটি সম্পর্কে যত নানান কথাবার্তা থাকতেই পারে সেটি একটি ভিন্ন ব্যাপার। সেটি সত্য কি মিথ্যা সেসব বিষয় নিয়ে আমি কোনো আলোচনা করছি না। তবে আমি যে বিষয়টি নিয়ে বলতে চাইছি, এই রিপোর্টটি করেছে জাকির হোসেন লিটন এবং এই লিটন মানে জাকির হোসেন লিটন উনি আমি 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 ব্যক্তিগতভাবে ওনাকে চিনি না। উনি ২৪ সেপ্টেম্বরও কিন্তু একটি সংবাদ করেছেন যে ৩ কোটির ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন, অতি গোপনে তদন্ত চলছে। এই সংবাদটি যদি আমরা একটু পড়ে দেখি এখানে কি হয়েছে, যে সম্প্রতি বিতর্কিত ডিসি নিয়োগ কাণ্ডের অন্যতম হোতা জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিবের কক্ষ থেকে ৩ কোটি টাকার একটি চেক উদ্ধার হয়েছে। এবং দর্শক দেখুন, এই যে ৩ কোটি টাকার একটি চেক উদ্ধার হয়েছে এবং সেখানে এমনও অভিযোগ রয়েছে যে একজন ডিসি আরেকজন ব্যবসায়ীর মাধ্যমে এই টাকাটি লেনদেন করেছেন, তাকে যেন তার কাঙ্ক্ষিত জেলায় পদায়ন করানো হয়। এবং একটি যে লিস্ট রয়েছে এই লিস্টের মধ্যে থেকে অনেকজনের নাম আছে যারা ইতিমধ্যে ডিসি হিসাবে নিয়োগ পেয়েছেন। এখন যারা নিয়োগ পেয়েছে তারাও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে গেল। এবং এর পরবর্তী সময়ে আমরা যেটি দেখলাম যে হোয়াটসঅ্যাপের কিছু স্ক্রিনশটস ভাইরাল হয়েছে। দেখুন দর্শক, আমরা যদি একটু জানার চেষ্টা করি, স্ক্রিনশট হচ্ছে একটি বিষয় এবং আরেকটি হচ্ছে যদি আপনি কোনো একটি মোবাইল দিয়ে অপর একটি মোবাইলের ছবি তুলেন, সেটি হচ্ছে ভিন্ন বিষয়। তবে এই যে আমার টাকা পয়সার প্রতি লোভ নেই, ৫ কোটি হলেই চলবে, এটির ভিতরে যে স্ক্রিনশটস গুলো দেয়া হয়েছে সেই স্ক্রিনশটস গুলো যদি আমরা দেখি এগুলোর কয়েকটা দিক হতে পারে। প্রথমত, অন্তর্বর্তী সরকার মানে ইউনূস সরকারকে প্রশ্নবিদ্ধ করা, ইউনূস সরকারকে অস্থিতিশীল করে তোলা এবং সামনে নির্বাচন হওয়ার আগে বা নির্বাচন হওয়ার আগ মুহূর্তে বাংলাদেশে কোনো কিছু একটা অরাজকতার মতো তৈরি মানে সৃষ্টি করা। এবং আমরা জানি যে সামনেই দুর্গাপূজা আসছে এবং দুর্গাপূজাকে ঘিরে নানান কাহিনী ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, যদিও আমাদের আইজি এবং ডিএমপি কমিশনার ওনারা জানিয়েছেন যে এই মুহূর্তে কোনো থ্রেট বাংলাদেশে নাই, সবাই নির্বিঘ্নে পূজা পালন করতে পারবে। অতএব সবশেষে মানে সবকিছু যদি আমরা বিবেচনা করে দেখি তবে এই যে বর্তমানে বাংলাদেশের ইতিহাসে এটি আমার মনে হয় সব থেকে ডেঞ্জারাস একটি তথ্য কালবেলা প্রকাশ করেছে। যদি বাই এনি চান্স কালবেলার তথ্যটি সঠিক হয়ে থাকে তবে তো ভয়ঙ্কর একটি চিত্র।
আর যদি বাই এনি চান্স কালবেলার তথ্যটি মিথ্যা প্রমাণিত হয় তদন্ত কমিটির দ্বারা, কারণ 3 সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে এবং তারা তদন্ত করছে, বাই এনি চান্স যদি এই তথ্য ভুল হয়ে থাকে, তবে আমি মনে করি গণমাধ্যম, সাংবাদিকতা এবং মিডিয়ার প্রাঙ্গণে আমার মনে হয় সব থেকে ভয়ানক একটি ভুল এই পত্রিকাটি করে ফেলতে পারে। এখন আমরা রয়েছি মাঝামাঝি একটি অবস্থানে, কারণ যে এলিগেশন বা যে অভিযোগটি আনা হয়েছে এমন দুইজন ব্যক্তির কে টার্গেট করে আনা হয়েছে যে এই জায়গাটিতে টার্গেট করলে হয়তো বা কোনো না কোনো ভাবে ইউনূস সরকারকে প্রশ্নবিদ্ধ করা যেতে পারে। অতএব দর্শক, এটি হচ্ছে এমন একটি মাঝামাঝি সিচুয়েশনে পড়ে যাওয়া, যেই সিচুয়েশনে আমরা দেখতে পাচ্ছি যে যিনি রয়েছেন, আমরা যদি ওনার নামটি দেখি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান, উনি যেটি মানে ওনাকে নিয়েই মূল ঘটনাটি, মানে মুখলেসুর রহমান এবং হচ্ছে ডক্টর জিয়াউদ্দিন আহমেদের মাঝামাঝি যে বক্তব্য, সেই কথোপকথনটির একটি স্ক্রিনশট জনগণের সামনে এসছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেটিকে ধরেই এই পুরো রিপোর্টটি করা হয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে গতকাল এই রিপোর্টটি মানে এই রিপোর্টটি আপনার গতকাল এসছে, সকালবেলা এই রিপোর্টটি পাবলিশ হয়েছে, 11টা 44 মিনিটে পাবলিশ হয়েছে। এবং পাবলিশ হওয়ার পর থেকে আমি অনেকটা চেষ্টা করছিলাম আসলে পড়াশোনা করার, অনেকে এটা নিয়ে অনেক মন্তব্য করেছেন, তবে আমি চেষ্টা করছিলাম আর একটু জেনে বুঝে পড়াশোনা করে তারপর আমি চেষ্টা করব এটি নিয়ে কিছু কথা বলা। কিন্তু আমার কাছে এখন যেটি আমার কাছে মনে হচ্ছে সেটি হচ্ছে এই রিপোর্টটির যে অভিযোগ আনা হয়েছে, সেই অভিযোগের প্রেক্ষিতে যে তদন্ত কমিটি তারা তদন্ত করে যদি সত্যতা বের করতে পারেন তবে তো ভিন্ন ব্যাপার, যেটা আমি একটু আগেই বললাম। তবে এই যে স্ক্রিনশটটি রয়েছে এটি আমার কাছে অনেকাংশে মনে হচ্ছে যে এটি একটি টেকনোলজির মাধ্যমেও হতে পারে, নানাভাবে কিন্তু এখন টেকনোলজি এতটা স্ট্রং হয়ে গেছে যে টেকনোলজিকে ঘিরে কিন্তু এমন কিছু স্ক্রিনশট তৈরি করতেই পারে এবং সেই স্ক্রিনশটকে ব্যবহার করে ইউনূস সরকারকে সামহাউ কুলুষিত কিংবা প্রশ্নবিদ্ধ করার একটি ষড়যন্ত্র হতে পারে। কারণ আমরা অতীতে দেখেছি কিভাবে বিভিন্ন উপায়ে এই সরকারকে প্রশ্নবিদ্ধ করা, যেমন আমরা যদি দেখি যে আপনার আনসার বাহিনীকে দিয়ে সচিবালয়ে ঘেরাও করা, তারপরে যদি আমরা দেখি জুডিশিয়াল কু, তারপরে যদি আমরা মানে নানান ঘটনা কিন্তু আমরা ইতিপূর্বে দেখেছি। তো এই সব কিছুকে যদি আমরা একত্রে করি এটিও একটি প্রচেষ্টা হতে পারে, তবে এখনো শিওর নই। তদন্ত কমিটি যেহেতু তদন্ত করছে তারা তদন্ত করে ফাইন্ড আউট করুক, বাট দিন শেষে শুধু এতটুকুই বলবো, কালবেলার তথ্যটি যদি, আমি আবারও রিপিট করছি, কালবেলার তথ্যটি যদি কোনো অংশে ভুল হয়ে থাকে, অভিযোগটি যদি ভুল হয়ে থাকে, তবে গণমাধ্যমে একটি ভয়ঙ্কর চিত্র উঠে আসবে। এবং অপরদিকে যদি সেই ডক্টর জিয়াউদ্দিন এবং মুখলেসুর রহমানের যদি সম্পৃক্ততা পাওয়া যায় তবে কিন্তু আরেকটি ভয়ঙ্কর চিত্র হতে যাচ্ছে। কারণ তার মানে বুঝে নিতে হবে যে বাংলাদেশের রগে রগে এখনো দুর্নীতি রয়ে গেছে এবং দুর্নীতি কোনোভাবেই সরার নয়। অতএব দর্শক, আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।